সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে সাবধান, যে বিষয়গুলো আপনার জানতেই হবে, না হলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। তো কি কি বিষয় জানতে হবে পুরো ভিডিওতে সেই নিয়ে আলোচনা থাকছে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমরা অনেকেই কিন্তু চিন্তা করি যে একটা কম বাজেটের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য, যেটা মার্কেট প্রাইজে 30-40 হাজার টাকা দাম, সেটাও অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে কিন্তু আমরা 10-15 হাজার টাকা দিয়ে পেয়ে যাই। তো সেই টাকাটা সাশ্রয়ী করার জন্য আমরা সেকেন্ড হ্যান্ড ফোনগুলা চুজ করি বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাই। তো সেকেন্ড হ্যান্ড ফোন কিনে আপনি কি কি বিপদে পড়তে পারেন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার জানতে হবে। তো আসুন, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, একটা স্মার্টফোন, এটার যদি লিগ্যাল কাগজপত্র যদি না থাকে, একটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু একটা বক্স থাকে। এই বক্সের মধ্যে IMEI 1 এবং IMEI 2 এই দুইটা নাম্বার দেয়া থাকে এবং এই নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে আছে, সেটা বাটন ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক। তো ওই IMEI নাম্বারগুলা নিয়ে হচ্ছে সবকিছু। একটা ফোনের মানে পুরোপুরি সিকিউরিটি হচ্ছে ওই IMEI নাম্বার। অনেক সময় এই ফোনটা হারিয়ে গেলে আমরা থানাতে যখন জিডি করি তখন কিন্তু IMEI ওই নাম্বারে কিন্তু আমরা জিডি করতে হয়। তো এই IMEI নাম্বারগুলা নিয়ে যে কথাগুলো থাকছে, আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন অবশ্যই আপনি *#06# এই নাম্বারটা দিয়ে যখন আপনি সার্চ দিবেন তখন কিন্তু এই যে IMEI 1, IMEI 2 এই দুইটা নাম্বার কিন্তু আপনার সামনে চলে আসবে। তো অবশ্যই আপনারা যখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন তখন IMEI 1 এবং IMEI 2 এখানে এই নাম্বারগুলো আছে কিনা এটা অবশ্যই আপনারা যাচাই করে দেখে তারপরে আপনি ফোনটি কিনতে পারেন। আর তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের সাথে এই IMEI 1 এবং IMEI 2 এটা কিন্তু বক্সে একটা স্টিকারের মধ্যেও লেখা থাকে। তো অবশ্যই আপনি এই নাম্বারটা আপনার ফোনের যে বক্স আছে বক্সের সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে হবে। না হলে কিন্তু আপনি যে কোনো সময় বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। এই ফোনটা কিন্তু একটা ছিনতাইয়ের ফোন হতে পারে, চোরাই ফোন হতে পারে বা কোনো বড় মামলা, মার্ডার কেসের মামলার আলামত হিসেবে এই ফোনটা কিন্তু সেভাবেও কিন্তু আপনার কাছে চলে আসতে পারে। বা অনেক সময় রাস্তাঘাটে ডাকাইতি হয়, অনেকের ফোন ডাকাতরা নিয়ে যায়, সেই ফোনগুলোও কিন্তু কোনো না কোনোভাবে সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে আপনার কাছে আসতে পারে। তো আপনি যদি এই বিষয়গুলো যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি এই 10,000 টাকা 5,000 টাকার ফোনের জন্য আপনার লাইফ কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। যদি এই সেটটা মার্ডার কেসের কোনো আলামত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে কিন্তু যখন আপনার কাছে এই ফোনটা পাওয়া যাবে আপনি কিন্তু মার্ডার কেসের আসামি হয়ে যাবেন এবং আপনার লাইফ কিন্তু বরবাদ। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং এই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা কেউ না পড়ি এবং এই ধরনের বিপদে যাতে না পড়ি। তো আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চায় তারা যেন এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হয়। ধন্যবাদ সকলকে।